টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা শোয়ার নেজামের তাবলিগ জামায়াতের প্রথম পর্ব। প্রায় ৩০ মিনিট ধরে এই মোনাজাতে আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। এ সময় বিশ্ব মুসল্লির উম্মার শান্তির জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা। গাজীপুর থেকে আশরাফ হোসেন ঢালির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্ব ইজতেমার এই আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মুসল্লিরা। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গীর তুরাগ নদীর তীর পরিণত হয় জনসমুদ্রে। ইজতেমা ময়দান জুড়ে ছিল না তিল ধারণের ঠাঁই। ময়দানে জায়গা না পেয়ে অনেকে বিভিন্ন সড়ক ও আশেপাশের বাড়ির ছাদেও অবস্থান নেন। বিশ্ব ইজতেমার প্রথম ধাপের মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবাইর আহমেদ। এ সময় মুসল্লিরা মহান আল্লাহর কাছে ক্ষমা চান, দোয়া করেন বিশ্ব শান্তি কামনায়। প্রতি বছর আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে যে সারা বিশ্বের সমস্ত মুসলমানরা ভাই ভাই, এবং সর্বশেষ আজকে যে হাদিসটা বলল ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে হয়ে যাও এবং একে অপরের ভাই ভাই হয়ে যাও। সবাই কিভাবে আল্লাহ তাআলাকে চিনতে পারে এবং আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলি আছে এবং রসুলের যে সুন্নতগুলি আছে এটি আমাদের ভিতরে কিভাবে আসতে পারে, সমস্ত মানুষ কিভাবে দিন পায় এবং দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, এই কামিয়াবি আমাদের এটাই চাওয়া পাওয়া আছে। কীভাবে নেকামাল করতে পারি, কীভাবে ঈমান বাড়তে পারে, সমস্ত উম্মতের ঈমান বেড়ে যায়, ঈমান আমল বেশি বেশি করতে পারে, এই জন্যই আশা। মোনাজাত শেষে অনেক মুসল্লি গন্তব্যে যেতে বিভিন্ন যানবাহনে রওনা দেন। অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেও রওনা হন। আখেরি মোনাজাত শেষ হয়েছে, এখন আমরা রওনা দিছি আর কি। হেঁটে আমরা পায়দলে আমরা যাব, আমাদের সাতক্ষীরার গাড়ি আছে, ওখান থেকে আমরা চলে যাব। হেঁটেই রওনা দিছি। আমার বাসায় ক্যান্টনমেন্ট কাফরুল, ওখানেই যাব নিয়ত করছি। এখন সামনে গাড়িতে উঠবো, গাড়ি পাইলেই উঠবো, না পাওয়া পর্যন্ত হাঁটতেই হবে, এছাড়া বিকল্প রাস্তা নাই। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনটাই জানালেন জিএমপি কমিশনার। যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে সকল জায়গায় বাস রাখা আছে সে সকল জায়গায় চলে যাবেন। আর আমার পুলিশ ভাইরা রাস্তাটা একটু ক্লিয়ার রাখার জন্য, তাদের নিরাপত্তার জন্য অবশ্যই কাজ করছে এবং প্রতিটা পয়েন্টে আমার পুলিশ ভাইরা আছে। যদি কারো কোনো হেল্প লাগে পুলিশ ভাইদের কাছে যোগাযোগ করলে তারা হেল্প করবে ইনশাল্লাহ। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপ। এই দুই ধাপে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অনুসারীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।